আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেকটা ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি অনেক উপকারী হবে আশা করি। বিশেষ করে যাদের পাখির বাচ্চা ফুটেছে এবং বাচ্চা ফোটার পর বাচ্চা মারা যাচ্ছে। অনেকেই বলে যে ভাই আমার পাখির ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে। আবার অনেকে বলে বাচ্চা বড় হয়ে গেছে তারপরেও মারা যাচ্ছে। বাজরিকার পাখি ডিম দেওয়ার 18 থেকে 21 দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হয়। আর তখনই প্রয়োজন পড়ে এক্সট্রা যত্নের। আর যত্ন না নিলে প্যারেন্টসের ওপর যেমন প্রেসার পড়ে যায় তেমনি বাচ্চার উপর অনেকটা প্রেসার পড়ে যায়। এতে করে বাচ্চা মারা যাওয়ার অনেকটাই চান্স বেড়ে যায়। সফট ফুডের সাথে আমি আমার নিজের তৈরি হ্যান্ড ফিডও মিক্স করে দেওয়ার চেষ্টা করি। হ্যান্ড ফিডগুলো আমি কি কি উপাদান দিয়ে তৈরি করি আপনারা চাইলে আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সফট ফুডের সাথে হ্যান্ড ফিড দেওয়ার ফলে পাখি দ্রুত তা খেতে পারে এবং বাচ্চা সহজে তা ডাইজেস্ট করতে পারে। আর হ্যাঁ, সফট ফুডগুলো অবশ্যই রাতে ভিজিয়ে রেখে সকালে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে তারপর পাখিকে দিবেন। এতে করে পাখির হজমে সমস্যা হবে না এবং পাখির বাচ্চারও লুজ মোশন বা পাতলা পায়খানা হয়ে হাড়ি ভিজে যাবে না। পাখির বাচ্চা ফোটার পর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো কোন ধরনের ডায়েট দেব যাতে করে পেয়ারটি তার বাচ্চাকে ফিট করিয়ে বড় করতে পারে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে টেম্পারেচার। বন্ধুরা, এই দুইটি বিষয় সব থেকে জরুরি। অনেক সময় পাখি আমরা বারান্দায় পালি, আর বারান্দায় বা খোলা জায়গায় অনেক ঠান্ডা বাতাস থাকার কারণে পাখির শরীরে হিট কমে যায় এবং পাখি তার বাচ্চাকে সঠিক তাপমাত্রা দিতে পারে না। শীতকালে আমরা এই দিকটা খেয়াল রাখবো। আর সফট ফুডের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে যখন পাখির বাচ্চা ফুটে বের হয়, পাখির বাচ্চা ফুটার প্রথম দিন থেকেই পাখিকে সফট ফুড দিতে হবে। সফট ফুডে আপনারা বিভিন্ন ধরনের ডাল দিতে পারেন, তবে অবশ্যই ছোলা, ভুট্টা ও গম এই তিনটি অবশ্যই দিবেন, কারণ এগুলোতে প্রচুর প্রোটিন ও কার্বোহাইড্রেট থাকে। এতে করে বাচ্চার বেড়ে উঠতে অনেক সাহায্য করে। যাদের প্যারেন্টস পাখি সফট ফুড খেতে চায় না বা সফট ফুডে অভ্যস্ত নয়, তারা একটা কাজ করতে পারেন। রাতের বেলা আপনারা সিড মিক্সের বাটিটা নামিয়ে রাখতে পারেন এবং সকালবেলা আপনারা আগে সফট ফুডটা দিবেন। এতে করে পাখি যখন খিদা লাগবে প্রথমে তারা সফট ফুডটাই খাবে এবং সফট ফুড 3 থেকে 4 ঘন্টা পর উঠিয়ে রাখবেন। তারপর নর্মালি সিড মিক্সটা দিয়ে দিবেন। বাচ্চার কোয়ালিটি যদি ইনক্রিজ করতে চান এবং কালার যদি ডেভেলপ করতে চান, সেক্ষেত্রে আমি একটা আপনাদের সিক্রেট টিপস দিব। বাচ্চা যেদিন ফুটবে সেদিন আপনারা আলাদা একটা বাটিতে ক্যানারি সিড দিয়ে রাখতে পারেন এবং তার সাথে কিছু হেম্প সিড দিয়ে রাখতে পারেন। এতে করে আপনার বাচ্চার গ্রোথ দ্রুত বৃদ্ধি হবে, কারণ ক্যানারি এবং সূর্যমুখীতে অত্যাধিক ফ্যাট এবং প্রোটিন আছে, যার ফলে বাচ্চার গ্রোথ অনেক দ্রুত বৃদ্ধি পায়। আপনারা দেখবেন যারা বড় বড় ব্রিডার এবং বাহিরের দেশের যারা ব্রিডার, তারা সিড মিক্সের পরিমাণ কমিয়ে দিয়ে তারা সফট ফুডটাকে বেশি প্রাধান্য দেয়। তারা এগ ফুড এবং সফট ফুড এই দুটাকে বেশি প্রায়োরিটি দেয়। আপনি লক্ষ্য করবেন শুধু সিড মিক্স খাওয়া বাচ্চার গ্রোথ তেমন ভালো ডেভেলপ হয় না, তেমনি কালারগুলো অনুজ্জ্বল হয়। এবং যারা সফট ফুড এবং এগ ফুডের মাধ্যমে বাচ্চাকে বড় করে, তাদের বাচ্চার কোয়ালিটি দেখবেন অনেক চমৎকার হয়। অনেকেই বাচ্চা খুব দ্রুত প্যারেন্টস থেকে আলাদা করে দেয়। বাচ্চা প্রপার খাওয়া শেখার আগেই যদি আলাদা করে দেন, তাহলে বাচ্চা পেট ভরে খেতে না পারার কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে এবং একটা সময় মারা যাবে। কারণ বাচ্চাগুলো যখন প্যারেন্টসের কাছে থাকে তখন তারা বাবা মায়ের সাথে থেকেও খুঁটে খায় এবং বাকিটা সময় দেখবেন তারা বাবা মায়ের কাছ থেকেই খায়। বাচ্চা হাঁড়িতে থাকা অবস্থায় অনেকের পাখি মেটিং করতে দেখে পাখির বাচ্চাগুলোকে আলাদা করে ফেলে, ভাবে যে আমার পাখি তো ডিম দিবে, বাচ্চাগুলোকে দ্রুত আলাদা করে ফেলি। কিন্তু এটা আপনার সব থেকে ভুল কাজ। বাচ্চাগুলো যখন হাঁড়ি থেকে নিচে নামবে এবং খুঁটে খাওয়ার চেষ্টা করবে, তখন আপনারা হাঁড়িটা খুলে দিবেন। এতে করে প্যারেন্টস মেটিং করলেও আর ডিম দেওয়ার সম্ভাবনা থাকবে না, আর বাচ্চাকে প্রপারলি খাওয়াই বড় করবে। একটা বিষয় খেয়াল রাখবেন, বাচ্চা যত বেশি সময় ধরে প্যারেন্টসের কাছে থাকবে এবং খাবে, বাচ্চা ততই কোয়ালিটিফুল হবে। সেলফিড বাচ্চাগুলোকে আলাদা করার পর আপনারা প্রথম থেকে চেষ্টা করবেন ক্যানারি সিড দিয়ে রাখার এবং সফট ফুড রেগুলার দেওয়ার। বাচ্চাগুলোকে আপনি সফট ফুড দেওয়ার সাথে সাথেই দেখবেন তারা ঝাঁপিয়ে পড়বে খাওয়ার জন্য, কারণ তারা বাবা মার সাথে যখন ছিল তখন তারা অভ্যস্ত ছিল এই সফট ফুড খাওয়ার জন্য। বাচ্চাগুলোকে ফ্লাইং কেজে রাখার পর অন্তত 10 দিন সফট ফুড রেগুলার দেওয়ার চেষ্টা করবেন। এতে করে বাচ্চাগুলো দ্রুত খাওয়া শিখে যাবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখলে দেখবেন আপনার পাখির বাচ্চাও যেমন কোয়ালিটিফুল হবে, তেমনি ইনশাআল্লাহ আপনার খামারে আর কোনো পাখির মৃত্যু হবে না। তো বন্ধুরা, যা বললাম যতটুকুই বললাম এগুলো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বললাম। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।